দেখো, গত ক্লাসে আমরা অ্যামিটার পর্যন্ত পড়ছিলাম। অ্যামিটার অ্যামিটার কি? একটা বিশেষ ধরনের গ্যালভানোমিটার। কিরকম গ্যালভানোমিটার? যে গ্যালভানোমিটারের সাথে আমরা শান্ট যুক্ত করি, সেই শান্ট যুক্ত গ্যালভানোমিটার দ্বারা বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে সঠিকভাবে পরিমাপ করা যায়। ঠিক আছে, এটাকে আমরা বলছি অ্যামিটার। তো অ্যামিটারের যদি ছোট করে চিত্র দেখাই, তাহলে আমরা এভাবে দেখবো যে এটা একটা অ্যামিটার। এই যে এইটা একটা অ্যামিটার। তো এই অ্যামিটারটা একটা যন্ত্র। এই যন্ত্রটা হচ্ছে কোনো একটা বর্তনীর তড়িৎ প্রবাহ সঠিকভাবে পরিমাপ করতে পারে। ঠিক আছে, তো এই অ্যামিটারের রোধের নাম কি? ছোট হাতের আর ধরলাম, মনে করো। তুমি সিম্বল যে কোনোটা ধরতে পারো। এইটাকে যদি আমি একটু ডিটেলস আঁকাতে চাই, তাহলে লিখতে হবে কি, যে এই অ্যামিটারের মধ্যে আসলে একটা গ্যালভানোমিটার আছে। ঠিক আছে, তার সাথে একটা শান্ট যুক্ত করা আছে, মানে সমান্তরাল সমবায়ে একটা শান্ট যুক্ত করা হয়েছে। তো গ্যালভানোমিটার দ্বারা আমরা তড়িৎ প্রবাহের উপস্থিতি পরিমাপ করতে পারি, যে তড়িৎ প্রবাহ ওই বর্তনীতে আছে কিনা। আর গ্যালভানোমিটারের সাথে শান্ট যুক্ত করার ফলে যেটা পেলাম, শান্টের নাম দিলাম মনে করো এস। সেটা হচ্ছে এই টোটালটা মিলে কিন্তু এই অ্যামিটারই। ঠিক আছে, তো এখন যদি আমাদের পরীক্ষায় প্রশ্নে অ্যামিটারের রোধ দেওয়া থাকে, থাকলো খুব ভালো কথা। যদি অ্যামিটারের রোধটা দেওয়া না থাকে, অ্যামিটারের ভেতরে কি কি আছে? একটা গ্যালভানোমিটার আছে, চলকুণ্ডলী গ্যালভানোমিটার, এবং একটা শান্ট আছে। এই গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে মনে করো জি, আর শান্টের রোধ দেওয়া আছে হচ্ছে এস। তাহলে এই গ্যালভানোমিটার এবং শান্টের যে তুল্য রোধ, সমান্তরাল সমবায়ে যে তুল্য রোধ, সেইটাই হবে হচ্ছে, বের করে নিব আমরা, ছোট হাতের আর বা ওই অ্যামিটারের রোধ। তাহলে অ্যামিটারের রোধ যদি গ্যালভানোমিটার আর শান্ট যুক্ত এরকম ভাবে বলা থাকে বা দেওয়া থাকে, তাহলে আমরা যদি অ্যামিটারের রোধ আমাদের প্রয়োজন হয়, তাহলে আমরা কিভাবে বের করে নিব? 1/r ইজিক্যাল টু 1/g প্লাস হচ্ছে 1/s। জিটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, আর এসটা হচ্ছে শান্টের রোধ। এখান থেকে আমরা হিসাব নিকাশ করে ছোট হাতের আর এর মানটা বের করে নিব। ছোট হাতের আর বলতে আমরা কি বুঝাচ্ছি? এই যে যন্ত্র অ্যামিটার, তার রোধ বুঝাচ্ছি। ঠিক আছে, গত ক্লাসে আমরা শিখেছিলাম কেন গ্যালভানোমিটার দ্বারা কোনো একটা বর্তনীর তড়িৎ প্রবাহ সঠিকভাবে পরিমাপ করা যায় না, এবং ওইটাকে ওভারকাম করা যাচ্ছে কিভাবে? ওই গ্যালভানোমিটারের সাথে একটা শান্ট যুক্ত করে অ্যামিটার তৈরি যখন করছি। কারণটা হচ্ছে, যখন আমরা থিওরিতে শিখেছি যে একটা রোধের সাথে আর একটা রোধ যদি সমান্তরালে যুক্ত করা থাকে, তাহলে তাদের তুল্য রোধের পরিমাণ আরো কমে যায়। শান্টের রোধটা মনে করো অনেক ছোট দিয়েছি, গ্যালভানোমিটারের রোধ যতই বড় হোক না কেন, এটার সঙ্গে যখন আমি শান্ট যুক্ত করে দিয়েছি, তখন তাদের তুল্য রোধের পরিমাণটা একেবারে কম হয়ে যাচ্ছে। তুল্য রোধের পরিমাণ মানে কি? অ্যামিটারের রোধ। এই ক্ষেত্রে অ্যামিটার যখন, এই যন্ত্রটার রোধ যখন খুবই কম হয়ে গেল, এই যন্ত্রটা যখন আমরা বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপার জন্য ব্যবহার করছি, তখন কিন্তু খুব একটা ইম্প্যাক্ট পড়ছে না, রোধের পরিমাণ অতি অল্প। তো সে কারণে কি করছে, এই যন্ত্রটা, অ্যামিটারটা, বর্তনীর তড়িৎ প্রবাহ মোটামুটি সঠিকভাবে পরিমাপ করতে পারছে। কিন্তু গ্যালভানোমিটার দিয়ে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। তাই আমরা গ্যালভানোমিটারের সাথে একটা শান্ট যুক্ত করে সেটাকে অ্যামিটারে রূপান্তর করে ওই অ্যামিটার দ্বারা আমরা বর্তনীর তড়িৎ প্রবাহ পরিমাপ করছি। ওকে, এখন দেখো, এখান থেকে যদি আর হিসাব করতে চাই, তাহলে জি গুণ এস ভাগ হচ্ছে জি প্লাস এস হবে। এখান থেকে আমরা আর এর মানটা বের করে নেব। ওকে, যদি দেওয়া থাকে, তাহলে শান্ট এবং গ্যালভানোমিটার যুক্ত করলে যে টোটাল যে আমরা জিনিসটা পাচ্ছি, সেটাই হচ্ছে অ্যামিটার। এইবার খেয়াল করো যে একটা গ্যালভানোমিটার, এখানে যদি আমি বলি কারেন্ট ডিভাইডার রোল ব্যবহার করি, আমরা কিন্তু গত ক্লাসে শিখেছি কারেন্ট ডিভাইডার রোল। দেখো তো, আমি যদি এখন তোমাকে বলি সিম্পলি, গত ক্লাসের রিভিউ ক্লাস এটা, মনে করো এইটুকু একটু রিভিউ করে নিচ্ছি। মনে করো এপাশে যাই, মনে করো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে
কারেন্ট মাপতে চাচ্ছি বা শান্টের মধ্য দিয়ে কারেন্ট মাপতে চাচ্ছি। বেসিক্যালি কি এটা? বেসিক্যালি কারেন্ট ডিভাইডার রোল। গত ক্লাসে আমরা শিখেছি, সুন্দরভাবে শিখেছি কারেন্ট ডিভাইডার রোলটা, ঠিক আছে? এই যে এখান থেকে সুন্দরভাবে শিখেছি, এই যে কারেন্ট ডিভাইডার রোল একবার ডিটেলস পড়িয়েছি এখানে, যে রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বের করব, এই কারেন্ট ডিভাইডার রুলটা ব্যবহার করব আমরা শুধুমাত্র দুইটা রোধের ক্ষেত্রে, তিনটা চারটার ক্ষেত্রে ব্যবহার করব না, ওগুলো জটিল সূত্র হবে, বড় অনেক সূত্র হয়ে যাবে। কারেন্ট ডিভাইডার রুল মানে কারেন্ট ভাগে ভাগ বা একটা ভাগে ভাগ হচ্ছে, এখানে দুইটা ভাগের ক্ষেত্রে আমরা পড়েছি। দুই ভাগে যদি কারেন্টটা ভাগ হয়ে যায় তাহলে একটু খেয়াল করো, যে রোধের মধ্য দিয়ে কারেন্ট বের করছি, আগের ক্লাসটা কিন্তু দেখাচ্ছি, যে রোধের মধ্য দিয়ে কারেন্ট বের করতে চাচ্ছি সেই রোধের মানটা কিন্তু উপরে না, সেই রোধ বাদে অন্য যে রোধটা আছে সেই রোধটা থাকবে উপরে এবং নিচে থাকবে টোটাল রোধ R1 এবং R2, সিম্বল যেভাবে থাকে থাকুক, এখানে R1 এবং R2 আছে এবং টোটাল কারেন্টটা হচ্ছে গুণ হবে। সিমিলারলি যখন দেখো R2 মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ বের করতে চাচ্ছি I2, R1 রোধটা কিন্তু উপরে, এই যে। তো আমরা যখন কারেন্ট ডিভাইডার রুলটা ব্যবহার করব নৈর্ব্যক্তিকের জন্য, ভর্তি পরীক্ষার জন্য বা বড় একটা সার্কিটের বড় একটা সমাধানের মধ্যে, তখন কিন্তু আমরা এইভাবে ব্যবহার করব, ছোট করে ব্যবহার করব, আমরা কিন্তু এইভাবে ডেভেলপ করে নিব না, ঠিক আছে? তো কারেন্ট ডিভাইডার রুল যদি আমি এখানে ব্যবহার করতে, দেখো তো আরো একবার মনে করে দেওয়ার চেষ্টা করছি যে এখানে একটা গ্যালভানোমিটার আছে, এখানে একটা শান্ট আছে, বললাম যে এই টোটাল কারেন্ট হচ্ছে I, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে IG, আর শান্টের মধ্য দিয়ে যাচ্ছে মনে করো IS, শান্টের রোধ হচ্ছে S। গত ক্লাসে পড়েছি, এটা হচ্ছে একেবারে ডিটেলস পড়িয়েছি। যদি আমরা একটু সংক্ষেপে একটু রিভিউ করি, তা আমি বললাম যে IG বের করব, কার মধ্য দিয়ে কারেন্ট বের করব? গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট বের করব, তাহলে কোন রোধটা উপরে হবে? অন্য রোধের নাম এখানে কি? S, শান্টের রোধ উপরে হবে, তাহলে G প্লাস S টোটালটা নিচে গুণ হচ্ছে I। আবার যদি বলি না আমি IS বের করতে চাচ্ছি, IS শান্টের কারেন্ট, তাহলে গ্যালভানোমিটারের রোধটা যাবে উপরে, এই যে গ্যালভানোমিটারের রোধ, নিচে কি যাবে? টোটালটা G প্লাস S ইন্টু I। ওকে, তাহলে এটা আমরা শিখেছি গত ক্লাসে। আমরা যদি একটা এক্সাম্পল শিখে নিই, ঠিক আছে? একটা এক্সাম্পল নিচ্ছি, মনে করো একটা এই যে শান্টযুক্ত গ্যালভানোমিটার, যদি গ্যালভানোমিটারের প্রবাহটা রোধ দেওয়া আছে, তাহলে গ্যালভানোমিটারের রোধ 200 ওহম, শান্টের রোধ আমি সংক্ষেপে লিখছি, শান্টের রোধ 2 ওহম মনে করো, এবং মূল প্রবাহ মনে করো একটা দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার হলে যে কোনো একটা আমাকে বের করতে বলবো, শান্টের প্রবাহ কত বা গ্যালভানোমিটারের প্রবাহ হলো কত, ঠিক আছে? 1 নাম্বার মনে করো আমাকে বের করতে বললো শান্টের প্রবাহ কত, মূল প্রবাহ 10 অ্যাম্পিয়ার আর গ্যালভানোমিটার শান্ট। মনে রাখবো আমরা শান্ট বললেই আমরা বুঝবো এই যে সমান্তরাল সমবায়ে কিন্তু রোধ, আমরা কিন্তু শ্রেণী বুঝবো না। গত ক্লাসে বলেছি শান্ট সমান্তরাল সমবায়ে যুক্ত রোধ, ক্ষুদ্র মানের রোধ, ঠিক আছে? এবং এই সমান্তরাল সমবায়ে রোধটা যুক্ত করা হয় অ্যামিটারে এবং গ্যালভানোমিটারে, লিখে দিয়েছি। শান্টের প্রবাহ হচ্ছে কত, 2 নাম্বার হচ্ছে গ্যালভানোমিটারের প্রবাহ কত। তোমরা এটা করবে, আমি করছি না। গ্যালভানোমিটারের প্রবাহ কত, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু গত ক্লাসে একটা করে দিয়েছি পার্সেন্টেজ আলা, আজকে এরকম করালাম। দেখো যখন শান্টের প্রবাহ বের করবো তখন গ্যালভানোমিটারের রোধ যাবে উপরে, নিচে টোটাল রোধ G প্লাস S, আর মূল প্রবাহটা আমরা গুণ করে ফেলবো, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে যাব। ওকে, আজকে এখন যেটা পড়বো সেটা খুবই ইম্পর্টেন্ট টপিক, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। এইটুকাই থিওরি আজকে পড়বো, সাথে 2-3টা আমরা প্রবলেম সলভ করব, ঠিক আছে? অ্যামিটারের পাল্লা বৃদ্ধি আগে বুঝে নিই,
পাল্লা বৃদ্ধি বিষয়টা কি? মনে করো আমার হাতে একটা অ্যামিটার আছে, এই যে একটা অ্যামিটার, এই অ্যামিটার আছে, ঠিক আছে? তো এটা রোধ আছে ছোট হাতের আর, এটা এটা এই চিহ্নের নাম হচ্ছে, এইটা যা বোঝাচ্ছে যে অ্যামিটার। এটা একটা ডিভাইস, যন্ত্র, তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে। এই যন্ত্রের রোধের নাম দিয়েছি আমরা ছোট হাতের আর। তো ধরে নিলাম যে এই অ্যামিটারটা, মনে করো এখানে লেখা আছে এই যে 0 to 10 অ্যাম্পিয়ার। তাহলে আমরা বুঝবো যে এই অ্যামিটারটা কোনো বর্তনীর সঙ্গে যুক্ত করলে এই অ্যামিটারটা সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে পারে। 0 থেকে 10 এরকম রেঞ্জ দেওয়ার অর্থ হচ্ছে 0 থেকে 10 এই পরিসরে সে মাপতে পারবে কারেন্ট। এর চাইতে বেশি হলে অ্যামিটারটা মাপতে পারবে না, পুড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তার মানে এই অ্যামিটারের এইরকম ধরে নিলাম আমরা যে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে পারে। তো আমি চাচ্ছি যে এমন একটা ব্যবস্থা গ্রহণ করতে চাচ্ছি, এই অ্যামিটার দ্বারা মনে করো আমি 100 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে চাচ্ছি, অর্থাৎ যা মাপতে পারে তার চাইতে বেশি তড়িৎ প্রবাহ মাপতে চাচ্ছি। এই বিষয়টাকে বলা হচ্ছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। এটা কিন্তু সংজ্ঞায় আর পরীক্ষায় আসে না। অ্যামিটারের পাল্লা বৃদ্ধি বিষয়টা আমি বুঝলাম কিভাবে, যে পরিমাণ মাপতে পারে তার চাইতে বেশি পরিমাণ মাপতে চাচ্ছি, এই বিষয়টাকে আমরা বলছি অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। শুধু অ্যামিটারের না, যে কোনো ডিভাইসের পাল্লা বৃদ্ধি বলতে আমরা বুঝবো যা মাপতে পারে তার চাইতে আমরা বেশি মাপবো। ওকে, এবার দেখো মনে করো এই অ্যামিটারটা আই পরিমাণ তড়িৎ প্রবাহ সুন্দরভাবে মাপতে পারে। আয়ের মান 5 বা 10 ধরে নিলাম, 10 ধরে নিলাম। এখানে যেহেতু আমি উদাহরণ বোঝানোর জন্য উদাহরণ হিসেবে নিয়েছি 0 থেকে 10 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারে এই অ্যামিটারটা। ধরে নিলাম যে আই পরিমাণ কারেন্ট মাপতে পারে, আয়ের মান কত? 10, সর্বোচ্চ মান হচ্ছে 10। সে 10 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারে। এখন আমি চাচ্ছি তার চাইতে বেশি মাপতে, মনে করো n গুণ কারেন্ট মাপতে চাচ্ছি। কত গুণ? n গুণ, মানে 5 গুণ হতে পারে। n এর মান 10 হতে পারে, 20 হতে পারে, 50 হতে পারে। তো যদি n এর মান 5 হয় তাহলে কি বুঝবো যে 5 গুণ আমি তড়িৎ প্রবাহ মাপতে চাচ্ছি। 5 গুণ তড়িৎ প্রবাহ মাপতে চাচ্ছি, তো এটাকে বলছি n গুণ। n এর মান যে কোনো পরিমাণ হতে পারে, মাপতে চাচ্ছি। নিজের একবারে আঞ্চলিক ভাষায় বললাম, ঠিক আছে? যে এই অ্যামিটারটা যে পরিমাণ তড়িৎ প্রবাহ মাপতে পারে তার রেঞ্জ বা পরিসর যত আছে সেটা সর্বোচ্চ মানের চাইতে n গুণ তড়িৎ প্রবাহ মাপতে চাচ্ছি। তার মানে আমার এখন টার্গেট হচ্ছে আই মাপতে পারে, n আই পরিমাণ মাপবো। এখন আমি কত মাপবো সে মাপতে পারে এটা কিন্তু। এবার দেখো চিত্র আমি আলাদা করছি। এবার আমি এখানে অ্যামিটার দিলাম, ঠিক আছে? এখানে একটা ছোট হাতের আর আছে, মানে অ্যামিটারের নিজস্ব রোধ আছে। তো এইবার আমি বললাম যে না, আমি মাপবো হচ্ছে এন আই পরিমাণ, মানে এন গুণ। আগে মাপতে পারতো কত? আই পরিমাণ, এখন মাপবো কত? এন আই পরিমাণ। ভালো কথা। তো দেখো তো এই অ্যামিটারটা কিন্তু আই অ্যাম্পিয়ারের বেশি নিতে পারবে না। তার মানে এই অ্যামিটারের ভেতর দিয়ে পাস করাবো আই অ্যাম্পিয়ার, আর বাদ বাকি কারেন্ট কোন দিকে দেবে? একটা আলাদা রাস্তা তৈরি করে দিতে হবে। হ্যাঁ, আলাদা রাস্তা যখন আমি তৈরি করতে চাচ্ছি, অবশ্যই তাকে সমান্তরালে একটা রাস্তা তৈরি করে দিতে হবে। বিকল্প রাস্তা তৈরি করা মানে কিন্তু এই শ্রেণীতে না, শ্রেণী হলে তো একই রাস্তা হয়ে গেল, একই রাস্তাতে থাকলো। বিকল্প রাস্তা মানে কি? ব্রাঞ্চ থাকতে হবে, শাখা প্রশাখা থাকতে হবে। একটা শাখা বের করে দিলাম, এই যে এই দিক দিয়ে বের করে দিলাম, যে এই দিকে একটা রোধটা যুক্ত করে এরকম করে। তোমাদের মনে একটা প্রশ্ন কিন্তু আসতে পারে প্রায়শই, স্যার এই দিক দিয়ে যে রাস্তাটা বের করে দিলাম এখানে কোনো রোধই আমি দিব না, এখানে যদি কোনো রোধ না দিই তাহলে এটা শর্ট সার্কিট হয়ে যাবে। তার মানে এই দিক দিয়ে টোটাল কারেন্ট যাবে। তো এই দিক দিয়ে যদি টোটাল কারেন্ট যায়, অ্যামিটারটার আর প্রয়োজন কি থাকলো? অ্যামিটার দিয়ে তো আমি আর তড়িৎ প্রবাহ মাপতেই পারলাম না। অ্যামিটারের মধ্যে যে তড়িৎ প্রবাহ মাপার জন্য যে কাঁটা আছে, বিক্ষেপ দেয় যেটা, সেটা তো আর নড়াচড়াই করবে না, তাহলে আমার লাভ হইল না। আমরা এই দিক দিয়ে অতিরিক্ত কারেন্টটা পাস করাবো, আর এই অ্যামিটারটা কিছু পরিমাণ কারেন্ট অবশ্যই পাস করাতে হবে। তাছাড়া তো কোনো যুক্তিই থাকলো না আমার এই যন্ত্রটা ব্যবহার করার, তাই না? এই জন্য কিন্তু এখানে আমরা অবশ্যই একটা রোধ দিতে হবে। তো এই রোধের মান এখন কি দিবা?
এই রোধের নাম দিলাম, মনে করো এস দিতে পারো, এস প্রাইম দিতে পারো, বড় হাতের আর দিতে পারো, তোমার ইচ্ছা, যা দাও দাও, কোনো সমস্যা নাই। তা আমরা মনে করো এস দিলাম বা এস প্রাইম দিলাম, তোমার ইচ্ছা, এস প্রাইম দিলাম, দাও। কারণ এই অ্যামিটারের মধ্যে কিন্তু একটা ওই গ্যালভানোমিটার আর শান্ট আছে, ওইটার নাম হচ্ছে এস দিলাম, তাহলে এটার নাম এস প্রাইম দিলাম। ঠিক আছে, ঠিক আছে, এটা এটা একটু খেয়াল করি আবারও, যে এটাকে যদি ডিটেলস দেখায় তাহলে কি দেখাতে হবে, এখানে একটা গ্যালভানোমিটার সাথে কিন্তু একটা শান্ট, এইটা কিন্তু অ্যামিটার আমার, এইটাকে আমরা ছোট করে এই গ্যালভানোমিটার এবং শান্ট মিলে অ্যামিটার হয়েছে, এটা ডিটেলস। মানে এই অ্যামিটার যে চিত্রটা দাগাইছি তার টোটাল ডিটেলস হচ্ছে এইটা। আচ্ছা, যাই হোক, অ্যামিটার আবার বলছি, এখন আমি কারেন্ট মাপতে চাচ্ছি এন আই পরিমাণ। তাহলে দেখো তো এই অ্যামিটারটা নিতে পারবে কত, শুধুমাত্র আই নিতে পারবে, তাহলে এইখানে অ্যামিটারের মধ্যে দিয়ে দিলাম আমি আই, অ্যামিটারের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আই পরিমাণ, সে সর্বোচ্চ আই পরিমাণ নিতে পারবে। আর বাদ বাকিটা আমি দিব হচ্ছে শান্টের মধ্য দিয়ে, এইটাও শান্ট, এটাও শান্ট, সমান্তরাল সমবায়ে যুক্ত রোধকে আমরা শান্ট বলে থাকি। একটা বর্তনীর মধ্যে কি একটাই শান্ট থাকে নাকি, অসংখ্য শান্ট থাকতে পারে। তো আমরা এই অ্যামিটারের সাথে একটা শান্ট দিয়ে দিলাম, মানে কি দেখো তো, বেসিক্যালি যদি এটাকে ডিটেলস দাগায় দেখো তো, বলতে পারি না এরকম, আমি এখানে আরেকবার দাগা নিচ্ছি, এটা গ্যালভানোমিটার, এখানে একটা শান্ট যুক্ত আছে অলরেডি, অ্যামিটার মানে একটা শান্ট যুক্ত আছে, এটার নাম দাও এস, এটার সঙ্গে অতিরিক্ত কিন্তু একটা শান্ট যুক্ত করতে হবে। দেখো তো এই চিত্রটা কিন্তু একই, কারণ এই গ্যালভানোমিটার আর উপরের শান্ট মিলে কিন্তু আমার অ্যামিটারের এইটুকা, যার রোধ হচ্ছে আর, তার মানে জি এবং এস এর তুল্য রোধ হচ্ছে কিন্তু ছোট হাতের আর, আর তার সাথে একটা শান্ট যুক্ত করছি অতিরিক্ত, কারণ এই অ্যামিটারটার মধ্য দিয়ে আমি আয়ের বেশি কারেন্ট পরিমাপ করতে পারবো না, কারণ এখানে পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এখানে একটা আলাদা বিকল্প রাস্তা করে দিতে হবে, বিকল্প রাস্তা করে দেওয়ার অর্থ হচ্ছে সমান্তরালে রোধ যুক্ত করতে হবে, আর সমান্তরালে যে রোধ যুক্ত করতে হয় তার নাম হচ্ছে শান্ট, ছোট মানের রোধ। ঠিক আছে, তাহলে এখন দেখো তো, আমি যদি তোমাকে বলি কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করব, খেয়াল করো, এন আই পরিমাণ কারেন্টের আই পরিমাণ অ্যামিটারের মধ্য দিয়ে গেছে, তো বাদ বাকি কতটুকু এর মধ্যে দিয়ে গেছে এটা পরে বের করছি, এটা দরকার নেই আমার, আমার এটা নিয়ে কারবার। এখন শান্টের মান হচ্ছে এস প্রাইম ধরেছি, এখানে যা ইচ্ছা ধরতে পারো, সমস্যা নাই। এখন খেয়াল করো তো, আমি বললাম যে অ্যামিটারের মধ্য দিয়ে কারেন্ট বের করতে চাচ্ছি, অ্যামিটারের মধ্য দিয়ে কারেন্টের নাম কি, আই, ইজিক্যাল টু, আমরা যখন কারেন্ট ডিভাইডার রুল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বারবার বলেছি, কারেন্ট ডিভাইডার রুল কখন ব্যবহার করতে পারবো আমরা খুবই ইজিলি, যখন কারেন্ট দুই ভাগে ভাগ হয়েছে। দেখো তো এই দিক দিয়ে কারেন্ট কিন্তু দুই ভাগে ভাগ হয়েছে, একবার অ্যামিটারের মধ্য দিয়ে, একটা হচ্ছে শান্টের মধ্য দিয়ে, এই শান্টের মধ্য দিয়ে। ঠিক আছে, তো এখন যদি তোমাকে বলি যে অ্যামিটারের মধ্য দিয়ে আমি কারেন্টের মানটা বের করতে চাচ্ছি, তাহলে উপরে কোন রোধ যাবে, আমরা শিখেছি যে রোধের মধ্য দিয়ে কারেন্ট বের করতে চাচ্ছি অন্য রোধটা যাবে উপরে, এখানে সেই অন্য রোধের নাম কি, এস প্রাইম। নিচে কোন রোধ হবে, নিচে দুইটারই যোগফল হবে, এস প্রাইম যোগ হচ্ছে আর, আর এখানে কি হবে, এখানে মোট কারেন্ট কত, এন আই, আমরা কিন্তু কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করলাম, এই যে সেম জিনিস, আইজি যখন বের করেছি এস উপরে জি প্লাস এস নিচে ইন্টু মোট কারেন্ট। ঠিক আছে, সিম্বল যেন ভুল না হয়, সিম্বল নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমাদের, সিম্বল যা কিছু ধরতে পারি আমরা, সমস্যা নেই, কিন্তু আমরা বুঝবো যার মধ্য দিয়ে কারেন্ট বের করব সেই রোধ বাদে অন্য যে রোধটা আছে সেটা থাকবে উপরে, নিচে থাকবে টোটাল রোধ ইনটু টোটাল কারেন্ট। ওকে, এখানে টোটাল কারেন্ট কত, এন আই। ওকে, এখন বাম পাশের আই ডান পাশের আই কিন্তু কেটে যায়, সিম্পল। আমরা এখন এস প্রাইমের মানটা বের করব, যে আমরা যদি এন গুণ কারেন্ট মাপতে চাই তাহলে এই অ্যামিটারের সাথে আমাদের কত মানের শান্ট আবার নতুন করে যুক্ত করতে হবে, এটাই বের করে যাচ্ছি। এই চিত্র কিন্তু একই, সেম চিত্র কিন্তু, দেখো আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে এন আই পরিমাণ কারেন্ট, এই যে এখানে দাগ দিনি, এটা হচ্ছে এন আই পরিমাণ কারেন্ট, এই দিক দিয়ে যাবে হচ্ছে আই, এই যে এই দিক দিয়ে কিন্তু আই, এই যে এইটা, এই যে টোটালটা, এই টোটালটা মিলে কিন্তু এ, এই যে আই, আর এই দিক দিয়ে যাবে কত, বাদ বাকিটা এন আই বিয়োগ আই। ওকে, একই। এখন খেয়াল করো, আই যদি কেটে যায় 1 থাকে পাশে, ইজিক্যাল টু এস প্রাইম ভাগ এস প্রাইম প্লাস আর, একেবারেই ধীরে ধীরে পড়াচ্ছি বাবা,
খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট এগুলো, এত তাড়াহুড়া করার কিছু নেই, যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়তে থাকো, আশা রাখি খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে, সুন্দরভাবে কমপ্লিট হবে, কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে কমপ্লিট হবে। ঠিক আছে, এবার দেখো আমি এস প্রাইমটা দেখো, এন এস প্রাইম ইজ ইকুয়াল টু এস প্রাইম প্লাস হচ্ছে আর। এখান থেকে আমরা এস প্রাইম এর মান বা শান্টের মানটা বের করতে চাচ্ছি। এন এস প্রাইম বিয়োগ হচ্ছে এস প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে আর। হিসাব নিকাশ যদি করি, বাম পাশে একটা এস প্রাইম কমন যায়, ডান পাশে যাচ্ছি, এস প্রাইমটা কমন যায়, তাহলে এন মাইনাস ওয়ান হয়, ইজ ইকুয়াল টু হচ্ছে ছোট হাতের আর, বা এস প্রাইম ইজ ইকুয়াল টু আর ভাগ এন মাইনাস ওয়ান। তাহলে আমাদের কতটুকু শান যুক্ত করতে হবে? অ্যামিটারের যে রোধটা ছিল সেই অ্যামিটারের রোধকে আমরা ভাগ করব এন মাইনাস ওয়ান দ্বারা। এনটা কি? যত গুণ তুমি তড়িৎ প্রবাহ মাপতে চাচ্ছ, যত গুণ তুমি তড়িৎ প্রবাহ, এইটা খালি মুখস্থ করতে হবে। আমাদের এতগুলা সূত্র কিন্তু লাগবে না, এতগুলা যে ডেভেলপটা করে আসলাম বুঝে বুঝে, এতগুলা লাগবে না, আমরা খালি এইটা ব্যবহার করব, যে অ্যামিটারের রোধ ভাগ হচ্ছে এন মাইনাস ওয়ান। একটা কথা বলে রাখি, অ্যামিটারের রোধ আগেও বলেছি আবারও বলছি, অ্যামিটারের রোধ দেওয়া থাকতেও পারে, নাও দেওয়া থাকতে পারে। অ্যামিটারের রোধ যখন দেওয়া থাকবে খুবই সহজ হয়ে গেল। অ্যামিটারের রোধ যদি দেওয়া না থাকে, তাহলে গ্যালভানোমিটার আর শান্টের রোধ যদি দেওয়া থাকে, গ্যালভানোমিটার এবং শান্টের রোধের তুল্য রোধ বের করে আমি অ্যামিটারের রোধটা ছোট হাতের আটটা বের করে নেব। ঠিক আছে, ছোট হাতের আটটা বের করে নেব। দুটো এক্সাম্পল আমি দেখাচ্ছি, এক্সাম্পল দেখাচ্ছি, খেয়াল করে দেখো, যে অ্যামিটারের রোধ মনে করা হচ্ছে 0.5 ওহম, অ্যামিটার রোধ কত আছে? 0.5 ওহম। ঠিক আছে, তো বললাম কত মানের শান কি ব্যবস্থা গ্রহণ করলে, আচ্ছা এটা থাক, এবং এটি 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, এটি সর্বোচ্চ লিখি, সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে পারে, তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে। ওকে, করতে পারে। এখন আমি চাচ্ছি এটাকে মনে করো 50 অ্যাম্পিয়ার, 50 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে হলে, তড়িৎ প্রবাহ মাপতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? ঠিক আছে, কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? তো বুঝতেই পারছো, অ্যামিটার দিয়ে যত ধরনের প্রশ্ন আসবে সবগুলোই আমরা কিন্তু মোটামুটি সমান্তরাল দেখালাম আমরা। তো সে মাপতে পারে কত? 10 অ্যাম্পিয়ার, তার মানে আই ইজ ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার। মাপতে চাচ্ছি কত? 50 অ্যাম্পিয়ার, তাহলে এটার নাম দেওয়া হচ্ছে আই প্রাইম, 5 গুণ মাপতে চাচ্ছি 50 অ্যাম্পিয়ার। তাহলে এন এর মান কত? যতটুকু মাপতে হবে, যতটুকু মাপতে পারে, বুঝতেই পারছো, 50 ভাগ হচ্ছে 10 ইজ ইকুয়াল টু 5, তার মানে 5 গুণ মাপতে হবে, যতটুকু সে মাপতে পারে তার চাইতে 5 গুণ মাপতে হবে। কি ব্যবস্থা গ্রহণ করবো? শান যুক্ত করতে হবে। বুঝতে পারছো যে বিকল্প একটা রাস্তা তৈরি করে দিতে হবে। তো চিত্র কেউ দেখানোর দরকার নেই, আমরা বোঝার জন্য তো আমরা অলরেডি চিত্র দেখেছি। তাহলে আমরা সূত্র বসাবো যে আর ইজ ইকুয়াল টু সরি এস প্রাইম বা এস প্রাইম লিখলাম, আর ভাগ হচ্ছে এন মাইনাস ওয়ান। আর এর মান কত? আর এর মান হচ্ছে গ্যালভানোমিটারের অ্যামিটারের রোধ, অ্যামিটারের রোধের মান হচ্ছে এখানে দেওয়া আছে 0.51, 0.5 ওহম। ঠিক আছে, 0.5 ওহম। নিচে আমি কি দিব? নিচে আমি দিব হচ্ছে এন এর মান কত? 5 বিয়োগ হচ্ছে 1, তো 0.5 ভাগ হচ্ছে 4, তাহলে 0.125 ওহম। তাহলে আমরা কি বলবো? যে এই অ্যামিটার দ্বারা যদি 50 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে চাই, তাহলে ওই অ্যামিটারের সাথে শান্ট যুক্ত করতে হবে। এই অ্যামিটারের মধ্যে কিন্তু একটা শান্ট আছে, অতিরিক্ত একটা শান্ট যুক্ত করতে হবে, তার নাম হচ্ছে 0.125 ওহম। এইটুকাই কিন্তু আমাদের সমাধান। ঠিক আছে, আমি যদি এই প্রশ্নটা একটু ঘুরে বলতাম যে 50 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে হলে, আচ্ছা এটাকে একটু ভিন্ন করে একটু অন্যভাবে লিখি, এক্সাম্পলটা একটু অন্য টাইপের এক্সাম্পল দিই, যে একটি অ্যামিটারের অভ্যন্তরে, এবার দেখো ভিন্ন করে দিচ্ছি, অ্যামিটার রোধ এবার সরাসরি দিচ্ছি না, একটি অ্যামিটারের অভ্যন্তরে গ্যালভানোমিটার
একটি অ্যামিটারের মধ্যে কি কি থাকে? গ্যালভানোমিটার এবং শান্ট থাকে। গ্যালভানোমিটার ও শান্টের রোধ যথাক্রমে, ঠিক আছে, যথাক্রমে ধরলাম একটা 200 ওহম এবং হচ্ছে 2 ওহম, ইচ্ছা মতো ধরলাম। একটি অ্যামিটারের অভ্যন্তরে যে গ্যালভানোমিটার আছে সেই গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 200 ওহম এবং শান্টের রোধ হচ্ছে 2 ওহম, ঠিক আছে। তো এবার বলছে যে এই অ্যামিটারটি কি, অ্যামিটারটি সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে পারে, তড়িৎ প্রবাহ মাপতে পারে, প্রবাহ মাপতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি প্রশ্ন করছি যে 200 অ্যাম্পিয়ার, একটু বড় করে দিলাম, 200 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে হলে, তড়িৎ প্রবাহ মাপতে হলে, ঠিক আছে, দেখো 3 ভাবে প্রশ্ন করবো। মাপতে হলে 1 নম্বর বললাম অ্যামিটারের সাথে কত মানের শান্ট যুক্ত করতে হবে। একই, সব কথা কিন্তু একই, একটু ধরতে পারতেছি না, দেখবা। অ্যামিটারের সাথে কত মানের শান্ট, শান্ট বলতে সমান্তরাল সঙ্গে যুক্ত করতে হবে, যুক্ত করতে হবে। ওকে, এটা একটা গেল। 2 নম্বর প্রশ্ন, একই প্রশ্নই কিন্তু, অ্যামিটার বলবো না এবার। অ্যামিটারে যুক্ত শান্টের সাথে অ্যামিটারের অভ্যন্তরে অবস্থিত শান্টের সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করতে হবে, কিভাবে যুক্ত করতে হবে, ঠিক আছে। 3 নাম্বার একই প্রশ্ন, 3 ভাবে লিখছি, আরো ভাবে লেখা যায় যে অ্যামিটারের অভ্যন্তরের, এই অভ্যন্তরের কথা না লিখলেও চলে, অভ্যন্তরে লিখলাম না, শুধু গ্যালভানোমিটার লিখতেও পারি আমি। গ্যালভানোমিটারের সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করতে হবে, কিভাবে যুক্ত করতে হবে। এই প্রশ্ন 3টা কেন একই প্রশ্ন একটু বুঝাচ্ছি। দেখো, অ্যামিটারের সাথে কত মানের শান্ট যুক্ত করতে হবে, শান্ট না বলে বলতো কত মানের রোধ কিভাবে যুক্ত করতে হবে। অ্যামিটারের অভ্যন্তরে অবস্থিত শান্টের সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করতে হবে, অথবা অ্যামিটারের অভ্যন্তরের গ্যালভানোমিটারের অভ্যন্তরের বা শুধু গ্যালভানোমিটারের, এখানে আমি অঙ্কের মধ্যে শুধু গ্যালভানোমিটার দিয়েছি, গ্যালভানোমিটারের সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করতে হবে। এই 3টা প্রশ্নের বা 3টা প্রশ্ন একই কেন একটু দেখাচ্ছি। এই যে এটা মনে করো অ্যামিটার, এইটা মনে করো অ্যামিটার, এইটার সাথে যদি আমি পাল্লা বৃদ্ধি করতে চাই, দেখো তো এই যে রোধটা যুক্ত করলাম, এই রোধটার নাম কি? মনে করো এই রোধটার নাম এস প্রাইম। তো এই রোধটা অ্যামিটারের সাথে কিভাবে আছে? শান্ট হিসাবে আসে বা সমান্তরালে আছে। তো আমি যদি ডিটেলস বলি এবার, যে না আমি এটা গ্যালভানোমিটার আর শান্ট একেবারে ডিটেলস দেখিয়ে আমি একটা হচ্ছে ডিভাইস দেখাবো। এটা দেখো তো, এইটার সাথে আমি একটা শান্ট যুক্ত করব নতুন করে, দেখো তো খেয়াল করে, এই যে এখানে একটা এস আসেই, ঠিক আছে, এটা একটা এস আসেই, আর এটা হচ্ছে এস প্রাইম। এস প্রাইমটা নতুনটা আমি গোল চিহ্ন দিই, নতুনটা গোল চিহ্ন, ওটা আসেই। দেখো তো একই চিত্র, দেখো তো আমাকে যুক্ত করতে হবে কি করে, যুক্ত করতে হবে, এস প্রাইম যুক্ত করতে হবে। এস প্রাইমের নাম আমি 2 ভাবে, 3 ভাবে, 4 ভাবে বলতে পারি। নাম্বার 1, অ্যামিটারের সাথে কত মানের শান্ট যুক্ত করতে হবে, অথবা যদি বলতাম অ্যামিটারের সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করতে হবে। এটা গেল, অ্যামিটার দিয়ে গেল। এখানে আসে এবার গ্যালভানোমিটারের সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করতে হবে। দেখো তো শান্টের সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করতে হবে, সব একই কথা। দেখো গ্যালভানোমিটারের সাথেও আমার শান্ট যুক্ত, এই যে নতুন যে শান্টটা যুক্ত করতে হবে সেটা কিন্তু সমান্তরালে, এই যে শান্টটা যুক্ত আছে অলরেডি গ্যালভানোমিটারের মধ্যে, সেটার সাথেও কিন্তু এই শান্টটা বা এই রোধটা সমান্তরাল যুক্ত করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সব প্রশ্ন কিন্তু উত্তর কিন্তু একই স্টাইল। এটা কি দেওয়া আছে আমাদের? জি এর মান দেওয়া আছে 200 ওহম
এস এর মান দেওয়া আছে হচ্ছে 2 ওহম। তাহলে আমরা এখন এখান থেকে যেহেতু সূত্র জানা আছে আমাদের যে নতুন করে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করার জন্য যে এস প্রাইমটা যুক্ত করতে হবে তার নাম কি, এস প্রাইম ইজ ইকুয়াল টু আর ভাগ এন মাইনাস 1। এই ছোট হাতের আরটা কি, ছোট হাতের আরটা হচ্ছে অ্যামিটারের রোধ। এই যে অ্যামিটারের রোধ, তো অ্যামিটারের রোধ বের করে নিব এবার। যেহেতু অ্যামিটারের রোধ সরাসরি দেওয়া নেই, গ্যালভানোমিটার এবং শান্টের রোধ দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে আর এর মানটা বের করে নেব কিভাবে, 1/8। যেহেতু গ্যালভানোমিটার এবং শান্ট প্যারালালি যুক্ত, সমান্তরালে যুক্ত, এখান থেকে আমরা 1/g প্লাস 1/s থেকে আর এর মানটা বের করে নেব। 1/r ইজ ইকুয়াল টু 1/200 যোগ 1/2। এখান থেকে ক্যালকুলেশন করো, r ইজ ইকুয়াল টু 200 গুণ 2 ভাগ হচ্ছে 200 যোগ 2 ইজ ইকুয়াল টু, যদি আমি একটু ক্যালকুলেটরে টিপে নিই তাহলে 200 গুণ 2 400 ভাগ হচ্ছে 202, 1.98। তাহলে আমরা কিন্তু অ্যামিটারের রোধ সরাসরি দেওয়া না থেকে যদি গ্যালভানোমিটার এবং শান্টের রোধ দেওয়া থাকে, তাহলে আমি সমান্তরাল সমবায় যেহেতু যুক্ত, এখান থেকে আমরা অ্যামিটারের রোধটা বের করে নিব, নিয়ে এখানে খালি বসায় দেবো। তো প্রশ্ন হচ্ছে কত অ্যাম্পিয়ার মাপতে পারে সে, এই অ্যামিটারটা মাপতে পারে। দেখো প্রশ্নের মধ্যে সুন্দর করে বলে দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার মাপতে পারে। এই যে 10 অ্যাম্পিয়ার মাপতে পারে, তাহলে যেটা পারে মাপতে সেটার নাম হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তো আমি মাপতে চাচ্ছি কত, আই প্রাইম কত মাপতে চাচ্ছি, 200 অ্যাম্পিয়ার মাপতে চাচ্ছি। কত গুণ, 10 20 গুণ মাপতে চাচ্ছি। তাহলে এন এর মান কত, এন এর মান হচ্ছে যেটা মাপতে চাই ভাগ হচ্ছে যেটা মাপতে পারে, ইজিক্যাল টু হচ্ছে 200 ভাগ হচ্ছে 10 ইজিক্যাল টু হচ্ছে 20। এন এর মান 20। তাহলে আর এর মান এখানে কত হবে, 1.98 অলরেডি বের করে নিয়েছি, আর এন এর মান হচ্ছে 20 বিয়োগ হচ্ছে 19, 1.98 ভাগ হচ্ছে 19। তাহলে আমরা যদি একটু বের করে নিই, ভাগ হচ্ছে 19, 0.10422, 0.10422 ওহম। একেবারে ছোট্ট একটা রোধ শান্ট হিসেবে যুক্ত করতে হবে। এখানে আরো পেঁচানো প্রশ্ন আছে, আপাতত এত প্যাঁচের মধ্যে যাচ্ছি না, এইটুকু আমরা বুঝতে পেরেছি। যে 3টা প্রশ্ন লিখেছি সেই 3টা প্রশ্নের প্রত্যেকটার উত্তর কিন্তু এইটাই। তাহলে কি বলবো, অ্যামিটারের সাথে এই যে 0.10422 মানের রোধ সমান্তরাল যুক্ত করতে হবে, শান্ট হিসেবে যুক্ত করতে হবে। যদি প্রশ্ন আসে গ্যালভানোমিটার, অ্যামিটারের মধ্যে যে গ্যালভানোমিটারটা আছে সেই গ্যালভানোমিটারের সাথে এত মানের রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। নাম্বার 2, নাম্বার 3, গ্যালভানোমিটারের মধ্যে যে শান্টটা যুক্ত আছে সেই শান্টের সাথে এই যে নতুন করে এই রোধটা আবারও পুনরায় শান্ট হিসেবে, পুনরায় শান্ট আর বলবো না, পুনরায় যেহেতু একবার শান্ট বলেছি এটাকে বলবো যে এত মানের রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। দেখো শান্ট বলি অথবা শান্ট ছাড়াও বলতে পারি, সমান্তরালে যুক্ত একটা রোধকে শান্ট বলছি। তাহলে এই রোধটাকে আমরা এখন বলছি যে সমান্তরালে এত মানের রোধটা যুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে 3 ক্ষেত্রে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে গেলাম, আশা রাখি পারবো আমরা। ঠিক আছে, তো আমরা যা কিছু পড়েছি যে পাল্লা বৃদ্ধি এবং অ্যামিটারের যে রোধগুলো আমরা বের করা, অ্যামিটার বিষয়টা কি, কেন আমরা অ্যামিটারটা হচ্ছে ব্যবহার করি গ্যালভানোমিটারের পরিবর্তে একটা বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপার জন্য, সেটার ব্যাখ্যা গত ক্লাসে দিয়েছি, এক্সট্রা রিভিউ করেছি, এবং কারেন্ট ডিভাইডার রুলের একটা এক্সাম্পল তোমাদের করতে বলেছি, এইটাও করবা। সবগুলা মিলায়া অ্যামিটারের অঙ্কটা এভাবেই সাধারণত আসে। ভেতর থেকে যদি আরো ঘুরে প্রশ্ন আসে, আশা রাখি এখন আমরা পারবো। ঠিক আছে, আশা রাখি এখন আমরা পারবো। ঠিক আছে, তো এই গেল আমাদের অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। তো তোমাদের যেহেতু পরশুদিন পরীক্ষা, আজকে এই পর্যন্তই থাক। তোমরা হচ্ছে ওই ভালো করে বাংলা পড়ো, বাংলা পরীক্ষা সামনের দিনে। আর এই যে 3টা ক্লাস নিলাম আমরা এখানে, এই 3টা ক্লাস একটু ভালো করে স্টাডি করে নিও। ঠিক আছে, আরো যদি একটা ক্লাস নিতে হয় নিব। ওকে, তো আজকে এই পর্যন্তই থাকবে। বলো, প্রশ্ন থাকলে বলো, সমস্যা নেই। যা পড়া, না না 100% কোনোটাই আসবে না, 100% আসবে না রে বাবা, 100% বলে কোনোটা আসবে না। যা পড়াচ্ছি সবগুলো পড়বো, ওখান থেকে পড়লে তুমি, আমি তো সবই পড়াবো, এগুলো থেকে পড়লে তুমি পরীক্ষায় যা সিলেবাস আছে সে সিলেবাসটা পুরোটাই পড়াবো, কভার করবো।
ঠিক আছে, সেগুলো পড়লে ভালো করে তুমি কমন পেয়ে যাবে।